আচ্ছা, এই ধরনের মুভি যদি বাংলা ফিল্মে প্রযোজক পরিচালকরা করে, তাহলে আপনারা কি বলিউডের বা তামিল এগুলো দেখা পথ দিয়ে বাংলা ফিল্ম দেখবেন কিনা? হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমরা বলিউডকে বাদ দিয়ে তামিল মুভিগুলোকে বাদ দিয়ে বাংলা মুভি দেখব। কেননা বরবাদের মধ্যে যারা দেখেননি, যারা দেখেছেন তারা বুঝতে পারছেন কি অসাধারণ মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক, কি অ্যাকশন, যে ধরনের অভিনয় সাকিব খান আমাদের উপহার দিয়েছে, এটা ইন্টারন্যাশনালি অনেক লেভেল আপ একটা অভিনয় তিনি দিয়েছেন। তো কেন আমরা বিদেশে যাব? বাংলাদেশে যদি এরকম মেগা স্টার থাকে, এরকম পরিচালক প্রযোজকরা থাকে যারা অসাধারণ মিউজিক, অ্যাকশন এবং কাহিনীর কথাটা না বললেই নয়, এরকম কাহিনী বাংলাদেশের মানুষ আর দেখেছে কিনার পূর্বে আমার জানা নাই। তাই বরবাদের মতো মুভি যদি বারবার ফিরে আসে, বাংলাদেশ মানুষ বাংলা মুভিতে দেখবে, বাঙালি আবার সেই চলচ্চিত্রের ঐতিহ্যটা ফিরিয়ে নিয়ে আসতে পারবে। শাকিব খানকে এর আগে এই লোকে দেখা যায়নি, দেখা গেলেও এতটা মানে স্মার্ট বা এতটা দেখা যায়নি। তো এই লোকে আসলে শাকিব খানকে অনেক স্মার্ট দেখা গেছে, এখন অনেকেই প্রেমে পড়তে পারে। নিশুর মতো এবং শাকিব খানের মতো হয়তোবা এত সুন্দরভাবে অ্যাকশন মানে মুভিটা করতে পারতো না, কারণ উনি এর আগে এরকম মুভি মানে করেনি এখন পর্যন্ত। আমার মনে হয় কি যে এই যে নিশুর সাথে শাকিব খানের যে এটা হচ্ছে, শাকিব খান কিন্তু পরীক্ষিত, এরও আগে আপনারা দেখেছেন, প্রিয়তমা দেখেছেন বা অন্য সব ছবিগুলো দেখেছেন, এখানে কিন্তু তুফান দেখেছেন, কি অ্যাকশন, কি অভিনয়ের সাথে শাকিব খান বাংলাদেশের মেগাস্টার এবং তার কিন্তু প্রমাণ দিয়েছে। আমার মনে হয় এর সাথে কেউ বিট করতে পারছে না। আমার কথা হচ্ছে, যারা এরকম প্রশ্ন করছে তুফান দেখার পূর্বে কি এরকম আশা করেছিল তুফানের মতো একটা কোনো কিছু আসবে? অনেকে বরবাদ দেখার পূর্বে কি কেউ আশা করেছিল বরবাদের মতো ছবি বাংলাদেশে তৈরি হবে? এবং শাকিব খান যে রোলটা প্লে করেছে, সেই রোলটা কি অন্য কারোদেরই আদৌ সম্ভব? তিনি অনেক এক্সপেরিয়েন্স একজন অভিনেতা, দারুণ অভিনয় করেছেন এবং আনবিটেবল এক কথায়। সাকিবের জায়গা, নিশুর জায়গা। নিশু একজন অনেক চমৎকার অভিনেতা, আর সাকিবের তো তুলনাই হয় না। বিষয়টা হলো যে সাকিব বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিজকে আমি যদি বলি যে ও একাই টেনে নিয়ে আসছে, এটা ভুল হবে না। হিসাবটা বর্তমান প্রেক্ষাপটে আমরা আসলে অনেক আগে থেকে সিনেমা দেখে, আমরা সিনেমা খুব পছন্দ করি, আমার পুরো পরিবার দিয়ে আমরা বরবাদ দেখলাম। মানে ওর এই ছবিটা দেখার পরে আমার কাছে এটা মনে হলো যে বাংলাদেশে মনে হয় ভালো কিছু হতে যাচ্ছে। সিনেমার যে একটা মানে ফ্লেভার, সেটা আমার মনে হয় এটা থেকে ছড়বে। এবং অনেক আমার একটা যদি হলের পরিবেশটা যদি বাংলাদেশে ফিরতো এবং এই বরবাদের মতো সিনেমা যদি হইতো, তাহলে আমাদের মনে হয় যে সিনেমাটা আবার ঘুরে দাঁড়াইতো। তামিলের ফ্লেভার, ইন্ডিয়ান যে মুভিগুলো, সে কিন্তু বাংলাদেশ ফ্লেভার একটা নতুন একটা যে স্টাইল, আমার মনে হয় সেটা গড়ে উঠতো। এবং সেটা আমার মনে হয় শাকিব খানকে দেখে অনেকেরই উৎসাহিত হওয়া দরকার। আর আমাদের প্রযোজকদের সাপোর্ট করতে হবে। প্রযোজকরা যদি উৎসাহিত না হয়, তাহলে তো এরকম বরবাদ তৈরি হবে না। আমার মনে হয় প্রযোজকদের যাতে প্রযোজনা করতে পারে, এইরকম বিষয়গুলো মাথায় রাখা উচিত। যদি প্রযোজনা করে আপনার এই আমাদের যে নারী প্রযোজক, উনি যে আসলো, উনি যে এই বরবাদ সিনেমা এত বড় একটা ভালো একটা প্রযোজনা করলো, সেই প্রযোজনার কারণে কিন্তু আমরা বরবাদ পেলাম। সেই ক্ষেত্রে যদি প্রযোজনা, উনি যদি এই ওনার টাকা ঘরে নিয়ে যাওয়ার পরে যদি উনি উৎসাহিত হয়, কোনো প্যারা না থাকে, তাহলে মনে হয় উনি আরবার কোনো একটা সিনেমা প্রযোজনা করবেন। ওনার দেখা দেখিতে আরও কেউ ইনভেস্ট করার লোকের কিন্তু অভাব নাই। কিন্তু বিষয়টা হচ্ছে তারা অনেকটা সিকিউরিটি পায় না। টাকা কিন্তু অনেকেই ইনভেস্ট করতে চায়, কিন্তু ভয় পায় যে আবার টাকা ফিডব্যাক হবে কি না, বা টাকা ইনভেস্ট করার পর কোনো সমস্যা হবে না। তবে যদি প্রযোজকরা যদি আমার মনে হয় ফেরে, তাহলে শাকিব খান এবং শাকিব খানকে দেখে বাংলাদেশে আরও ভালো ভালো কিছু হবে। আর এই যে নিশুর সাথে শাকিব খান, এগুলো তুলনা দেওয়া কিন্তু একটা ঠিক না। কারণ নিশুর জায়গায় সাকিবের জায়গায়। নিশু একটা আমাদের সম্ভাবনা একটা নায়ক, এবং আর শাকিব তো অলরাউন্ডার, এবং শাকিবকে মানে দেখে অনেক কিছু শেখার আছে। আর নিশুর জায়গায়, নিশু ভালো কিছু করবে, এটা আমার বিশ্বাস। নাটক বা সিনেমা বলে কোনো শব্দ নাই। নিশুর জায়গা আর সাকিবের জায়গা, আমার মনে হয় ভালো কিছু হচ্ছে। হলের যদি পরিবেশ ফেরে, আমার মনে হয় বাংলাদেশের এই যে ফিল্ম যে ইন্ডাস্ট্রি, যেটা ঘুরে দাঁড়াবে, আমার একটা বিশ্বাস। না, নিশু সিনেমা না করলে সিনেমা বন্ধ হবে কেন? নিশু সিনেমা করবে না, এটা খারাপ জিনিস। নিশু সিনেমা করবে, কারণ ওর মধ্যে গুণী অভিনেতা, এইটা একটু প্রবলেম আছে। সিনেমায় শাকিব খান যদি, নিশু আগাচ্ছে ঠিক আছে, কিন্তু এইখানে যদি শাকিব খান বন্ধ করে দেয়, তাহলে আমাদের আরও কিছু যে পাইতাম সেটা বন্ধ হবে।
এটা ঠিক আছে, এই এটা জন্য কিন্তু সত্য। আপনার এই কথার দ্বারা বোঝা যায় যে এই তুলনাগুলো করাটাই বোকামি। হ্যাঁ, তুলনা যে করা যার যার বোকামি, জায়গায়। কারণ সাকিব তার নিজস্ব যোগ্যতায় এবং সেদিকেই কিন্তু নিঃস্ব যাচ্ছে। সাকিবের জায়গায় কিন্তু ওইদিকে ধীরে ধীরে যাচ্ছে, বা আরও যে আমাদের শুধু নিঃস্ব কেন, আরও আছে আমাদের যে সিয়াম, ও তো ভালো, তারপর আমাদের আরও আছে নাম কি আরিফিন শুভ, এরা তো ভালো। আমার মনে হয় সাকিবের পথে হাঁটতেছে। এটা শো কমে দেওয়ার পিছনে তো আরেকটা কারণ যে শুধু বরবাদ চললেই তো হবে না, এইখানে প্রযোজনের ব্যাপার আছে, আবার দাগির যে প্রযোজক তাকে তো টাকা তুলতে হবে, হিসাবটা মানে এরকম হয়তো। এখানে ইংলিশ ছবি চলতেছে, পুরান ইংলিশ না না, এই জায়গা আবার খারাপ খারাপ আমার মনে হচ্ছে, কারণ বাংলা ছবির সুযোগ না, আমার যদি মনে হয় যে বরবাদকে যদি নামায় যদি মানে অন্য কোনো সিনেমা নিশুর ছবি বা সেটা ঠিক আছে, কিন্তু এই নিশুর ছবি, বরবাদ ছবি বা ইংলিশ ছবি যায়, এটা ঠিক হচ্ছে না। কারণ এইখানে প্রত্যেকেই বাজেট করছে। আমার যেটা মনে হচ্ছে বরবাদ, দাগি, জঙ্গলি এগুলো সবগুলি ভালো সিনেমা, এবং প্রত্যেকেরই কিন্তু প্রযোজক আছে, তাদের সবারই কিন্তু টাকা মানে উঠা উচিত বলে আমি মনে করি। এখানে যদি এই সিনেমাগুলো বাদ দিয়ে যদি এখন ওই ইংরেজি সিনেমা চালু করায়, তাহলে এটা টোটালি অন্যায় করা হবে এবং প্রযোজকের প্রতি অন্যায় করা হবে। আমরা ইন্টারভিউ নিই তো আমরা দেখি যে বরবাদের টিকিট না পাই প্রচুর মানুষ এখান থেকে চলে যায়। না, বরবাদের শো রাখা উচিত, আবার পাশাপাশি জঙ্গলি ছবি বা একদম বন্ধ করে দেওয়া একদম উচিত। আমার না, মনে হয় পরামর্শ এগুলোই চলে। ঈদ মার্কেটে অন্তত পক্ষে 4-5 সপ্তাহ আমার মনে হয় এই ছবিগুলোই অল্টারনেট চালানো উচিত বলে এবং দর্শক চাহিদাও আছে। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে এই বরবাদ সিনেমা দেখার জন্য আসছি, খুব ভালো লেগেছে। বরবাদ টিমের জন্য শুভকামনা। তবে আমরা বরবাদের মধ্যে এরকম সিনেমা আরও দেখতে চাই। ওকে, ধন্যবাদ, থ্যাংক ইউ।